হরে কৃষ্ণ। সেই ভগবানের কথা কিছু বলার চেষ্টা করছি। শ্রবণ ভক্তি এক উল্লেখযোগ্য জিনিস। প্রথম ভক্তি হলো শ্রবণ ভক্তি। না শুনলে জ্ঞান হয় না, শুনতে হয়। তাই শ্রবণ ভক্তির পরিণাম হলো যে ভগবান স্বয়ং তোমায় গোলক নিয়ে গিয়ে নিজের রানী করে রাখবে, অর্থাৎ পরিকর। কারণ শ্রবণ ভক্তির এত মূল্য, তুমি ভগবানের লীলা কথা শুনছো, ভগবানের গুণগান শুনছো, এতে তো ভগবান প্রসন্ন হবেই। তোমার যদি গুণগান কেউ শোনে মন দিয়ে, একদম তোমার কথা বলে সুন্দর করে, তাহলে তো তোমার ভালো লাগবেই। এই তোমার দুঃখ, তোমার কর্মবন্ধন, এসব থেকেই তো তোমার মুক্তি চাই। তাই তোমার দুঃখ চলে যাক, তোমার কর্মবন্ধন নষ্ট হয়ে যাক, তোমার জন্ম মৃত্যু বন্ধ হয়ে যাক, এই হচ্ছে তোমার অন্তিম কামনা। এই পথে না শুনতে থাকলে তোমার এই জিনিসগুলো বোধ আসবে না, যে জন্ম নেওয়া তোমার হাতে নেই, মৃত্যু হওয়াও তোমার হাতে নেই। তাই যার হাতে আছে তাকে প্রসন্ন করতে না পারলে এই জন্ম হওয়া বন্ধ হবে না। জন্ম হওয়া যখন বন্ধ হবে তখনই তো মৃত্যু বন্ধ হবে। জন্ম না হলে আর মৃত্যু কি? তাই জন্মটাকে আটকাতে হবে। এই যে শরীরটা মরে যাবে, এরপর তো আত্মা আর একটা শরীর ধরবে, আর একটা শরীর ধরবে, চলতেই থাকবে। তাই জন্ম আমার থেমে যাচ্ছে না। তাই ভগবানের প্রথম ভক্তি হলো শ্রবণ ভক্তি, দ্বিতীয় ভক্তি হলো কীর্তন ভক্তি, তৃতীয় ভক্তি স্মরণ ভক্তি। তাই ভগবানের প্রথম দ্বিতীয় বিবাহ শ্রবণ ভক্তির মাধ্যমেই হয়েছিল। কারণ রুক্মিণী চিঠি লিখে পাঠিয়েছিল যে তোমার কথা শুনে আমি তোমার প্রতি আকৃষ্ট হয়েছি, তাইতেই ভগবান তাকে স্বীকার করেছিল। দ্বিতীয় ভক্তি আর তৃতীয় ভক্তি এটা একটা মণিকে কেন্দ্র করে হয়েছিল। মণি মানে পাথর, মহামূল্যবান পাথর। দ্বারিকায় এক যাদব ছিল সত্রাজিৎ নামে, যে সূর্য ভগবানের উপাসনা করে, তার একটা অলৌকিক মণি উপহার হিসেবে পেয়েছিল। এই অলৌকিক মণিটার গুণ হলো যে প্রতিদিন এই 64 মণ সোনা দিত। তো এত ধন প্রাপ্তর জন্যে সত্যাজিৎ অহংকারে একদম ভরপুর হয়ে গেল। এত এত সোনা কি করবে? তাই তার মতন আর ধনী লোক সংসারে নেই। নিজের অহংকার দেখাবার জন্যে একদিন সেই মণিটা নিয়ে কৃষ্ণের সভায় এলো। ভগবান উপদেশ দিল যে দেখো, এত ধন নিয়ে তুমি কি করবে? কারণ ধনের 3 গতি হয়। প্রথম গতি হলো দান করা, দ্বিতীয় গতি হলো ভোগ করা, আর তৃতীয় গতি হলো নাশ হওয়া। তাই দান করো তো ভালো, না হলে কিছু ভোগ করে নাও, আর না হলে সঞ্চয় করে করে একদিন তো চলেই যাবে, আর যে পাবে সে বিলাসে উড়িয়ে দেবে। কলিযুগে ধনের নাশই বেশি হয়, কারণ সবাই সংগ্রহ বৃত্তির লোক, জমাই করতে থাকে, দিতে চায় না। ভগবান বলল রাজকোষে জমা করে দাও, সবাইয়ের উপকারে লাগবে। কিন্তু সত্রাজিৎ বলল, আমার পয়সা, আমি যা খুশি করব। তাই বাড়ি আসতে আসতে ভাবছিল এই সব কথাই, যে কৃষ্ণের বোধহয় লোভ হয়ে গেছে মণির ওপর। কিন্তু তার মাথায় এরকম এলো না যে ভগবান সোনার দ্বারিকায় থাকে, তার কাছে সোনা মণিমাণিক্য রত্নের কিসের অভাব। একদিন সত্রাজিতের ভাই প্রসেন রাত্রিতে শিকার খেলতে গেল এবং সঙ্গে সেই মণিটা নিয়ে গেল, কারণ মণিটার এক অদ্ভুত চমক ছিল, সারা জায়গা প্রকাশিত হয়ে যেত।
সেই তীব্র চমকের জন্যে সে সঙ্গে নিল, এবং কিন্তু রাস্তায় যেতে যেতে এক সিংহের আক্রমণ হয়ে গেল। সিংহের আক্রমণে সে মারা গেল। সেই সিংহ মণিটাকে নিয়ে যখন যাচ্ছিল, তখন বনে একটা ভাল্লুকের সঙ্গে এই সিংহটার দেখা হয় এবং দুজনে মিলে যুদ্ধ লাগে। এই ভাল্লুকের নাম ছিল জাম্বুবান। তার সঙ্গে টক্কর হতেই জাম্বুবান প্রবল শক্তিশালী ছিল। সে এই সিংহটাকে মেরে মণিটা নিয়ে চলে গেল। জাম্বুবান যে গুহায় থাকতো, তার মেয়ে জাম্ববতী সেই গুহাতে থাকতো, ছোট মেয়ে। তাকে গিয়ে মণিটা দিয়েছে, সে মণিটা নিয়ে খেলছে। ভগবান কৃষ্ণ নিজের দুর্নামকে খণ্ডন করবার জন্যে সেই মণির খোঁজে বেরিয়েছিল, যে আমার নামে বদনাম হয়ে গেছে, আমি নাকি মণিটা নিয়ে নিয়েছি সত্রাজিৎকে মেরে, ভাইকে মেরে। তাই সত্রাজিৎ নিজের ভাইয়ের দেহ তো দেখতে পেয়েছিল, কিন্তু তার সঙ্গে তো মণিটা ছিল না। তাই ভাবলো কৃষ্ণকে মেরে মণিটা নিয়ে নিয়েছে। একটু দূরে যাবার পর সে দেখছে সিংহটাও মরে পড়ে আছে। তখন ভাবছে সিংহটাও মরে পড়ে আছে, তাহলে সিংহটাকে মারলো কে? তো জাম্বুবানের কাছে সে পৌঁছে গেল, কিন্তু জাম্বুবান তো দিতে চাইলো না। তো ভগবান বলছে যে এও মরে গেল, সিংহও মরে গেল, জাম্বুবানের কাছে রয়েছে, জাম্বুবান প্রবল শক্তিশালী। তো ফলে দুজনে মিলে ভীষণ লড়াই শুরু হলো ভগবানের সঙ্গে জাম্বুবানের, এবং শেষে জাম্বুবান হার স্বীকার করল। অনেক দিন ধরে এই লড়াই হয়েছিল। তো জাম্বুবান বলল যে দেখো, এই মণি আমি তোমাকে দেব, কিন্তু এমনি এমনি নয়, এর সাথে সাথে আমার মেয়ে জাম্ববতীকেও তোমায় বিয়ে করে নিয়ে যেতে হবে। ভগবান তাতেই রাজি হলো। তাই ভগবানের এই তৃতীয় বিয়ে হলো জাম্ববতী। তাকে নিয়ে দ্বারিকায় চলে এলো। এই জাম্ববতী হলো কীর্তন ভক্তির প্রতীক, কারণ শ্রী হনুমানজি জাম্বুবানকে শ্রীরাম জয় রাম এই কীর্তন করতে শিখিয়েছিল। ভগবান সেই মণি এবার হাতে পেয়ে যেতে সত্রাজিৎকে ফেরত দিতে এলো, যে দেখো আমি তো চুরি করিনি, এই 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 হয়েছিল, তোমার মণি তুমি ফেরত নিয়ে নাও। তো তখন সত্রাজিৎ বলল যে দেখো, তুমি এই মণি আর আমার মেয়ে সত্যভামা এর সঙ্গে তুমি নিয়ে যাও। এই সত্যভামা কৃষ্ণের সঙ্গে বিয়ে হয়েছিল, যে স্মরণ ভক্তির প্রতীক। কেননা সে মনে মনে ভগবানের স্মরণ করত। সত্যভামা মনে রাখবে যে বাইরের পরিস্থিতি অনুকূল না হলে তুমি হয়তো স্মরণ করতে পারছো না, কারণ বাইরে নানা ডামাডোল, নানা হট্টগোল, নানা কথাবার্তা, তুমি কি করে স্মরণ করবে? কিন্তু ভেতরে তো তোমার স্মরণ করতে কোনো বাধা নেই, মনে মনে নাম করতে থাকো না। এই হলো ভগবানের উপদেশ, যে শ্রবণ করো, কীর্তন করো, স্মরণ করো। এই শ্রবণ, কীর্তন, স্মরণ, এই তিন ভক্তি হলো প্রধান, যা তোমায় ভগবানের সঙ্গে নিশ্চিত জুড়ে দেবে। সেই জন্যে এই কথার এত মূল্য যে একে নিরন্তর শ্রবণ করতে থাকো। যত ভগবানের লীলা কথা শুনতে থাকবে, ভগবান প্রসন্ন হয়ে যাচ্ছে এবং তোমার উপকারে সে লেগে পড়বে। তাই আর বিলম্ব নয়, যা হবার হয়ে গেছে। এখন থেকে ভগবানের নাম করো। ভগবানের নাম করলে তোমার পাপ, তাপ, সন্তাপ সব প্রশমিত হতে থাকবে। চলে যাবে এক্ষুনি তা নয়, কিন্তু শান্ত হতে থাকবে, প্রশমিত হবে। তাতে তোমার অন্তত সহ্য করবার শক্তি অনেক বেড়ে যাবে। হরে কৃষ্ণ। কথাকে আজকে বিরাম দিই, আবার বলবো।